আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ইনস্টাগ্রামের কারোর আইডি বা আপনার নিজের আইডি হোক বা কোনো সেলিব্রিটির আইডি থেকে যদি আপনি ছবি বা কোনো ভিডিও একসাথে ডাউনলোড করতে চান তাহলে কিভাবে করবেন। আপনারা দেখে থাকবেন যে অনেক, যেমন সাকিব আল হাসান আছে ক্রিকেটার, একজন সেলিব্রিটি, যেমন বলিউডের শাহরুখ খান আছে একজন সেলিব্রিটি, যারা সেলিব্রিটিদের ছবি বা ভিডিও নিয়ে কাজ করেন বা ভিডিও বানান, যে কোনো কিছু হতে পারে। আপনারা যদি তাদের ছবি কালেক্ট করতে চান তাহলে কিন্তু তাদের আইডিতে বা ইনস্টাগ্রাম আইডিতে ঢুকে একটা একটা করে ডাউনলোড দেন বা তাদের ভিডিও একটা একটা করে ডাউনলোড দেন। তবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে সেই আইডির বা যে কোনো আইডির আপনি সব ভিডিও বা সব ছবিগুলো আপনি একসাথে ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি কিন্তু জানতে পারবেন বা শিখতে পারবেন যে কিভাবে ইনস্টাগ্রামের যে কোনো আইডি বা যে কোনো সেলিব্রিটির আইডি থেকে আপনারা যারা সব ছবিগুলো বা সব ভিডিওগুলো ডাউনলোড করতে চান একসাথে, তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। তো অনেকে দেখবেন যে যারা নিউজ নিয়ে কাজ করে বা নিউজ পোর্টাল সাইডে কাজ করে তারা কিন্তু এই কাজটি করে থাকে, বা কারোর জীবনী নিয়ে যদি কোনো কিছু লিখতে চায় বা কোনো কিছু ভিডিও বানাতে চায় তারা কিন্তু এই কাজটি করে থাকে। তো সেই সেলিব্রিটির আইডি থেকে তারা ছবিগুলো কালেক্ট করে এবং সেই ছবিগুলো নিয়ে স্লাইডার আকারে তাদের জীবনীটা বর্ণনা করে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখুন, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে ইনস্টাগ্রামের যে কোনো কারোর আইডি থেকে সব ছবি বা সব ভিডিও একসাথে ডাউনলোড করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিন চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আপনারা এই কাজটি করার জন্য একটি ছোট্ট অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো সেই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে লিখবেন ইনস্ম্যাট প্রো। আপনারা একটু লেখাটা দেখেন, তো এই লেখাটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই অ্যাপটি চলে আসবে। তো এই অ্যাপটি আসার পরে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনারা ওপেন করবেন। তো আমার ইনস্টল করা আছে যে আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম, ঠিক আছে। তো ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে বা এরকম একটি পপ আপ আসবে। এখানে আপনারা আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে দেবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে এরকম অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ দিয়ে দেবেন, কারণ অ্যালাউ দিতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তো অ্যালাউ দেওয়ার পরে এখানে এখন আপনার ইনস্টাগ্রামের আইডিটি আপনার লগ ইন করতে হবে। তো ইনস্টাগ্রামের আইডিটি লগ ইন করার জন্য আপনারা এই যে ওপরে থ্রি লাইন যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে এই যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার আইডিটি লগ ইন করতে হবে। এখন অনেকে কিন্তু বলতে পারেন যে ভাই আমার ইনস্টাগ্রামের আইডি যদি আমি এখানে লগ ইন করি আমার আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে নাকি আমার আইডিটি কোনো সমস্যা হবে। তো আপনারা উপরের দিকে লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন যে লিঙ্কটি যে www.instagram.com, মানে ইনস্টাগ্রামের এটা অফিসিয়াল লিঙ্ক দেখাচ্ছে। তো এখানে লগ ইন করলে কোনো রকম সমস্যা হবে না। তারপরে যদি আপনার কোনো ভয় থাকে বা আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনি এটা নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি জাস্ট দেখাচ্ছি। তো এখানে আসার পরে আপনার যে ইনস্টাগ্রামের আইডিটি এখানে আপনারা লগ ইন করবেন। তো আমি লগ ইন করতেছি। তো এখানে আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো, ঠিক আছে। তো আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি করবেন, অথবা আপনার ইউজার নেম দিয়েও করতে পারেন। আমি ইউজার নেম এবং আমার পাসওয়ার্ডটা দিছি এবং এখানে লগ ইনে ক্লিক করলাম, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পরে আমার ইনস্টাগ্রাম আইডিটি লগ ইন হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু যে কোনো কারোর আইডিতে ঢুকে আমরা সেই ছবিগুলো ডাউনলোড করবো বা ভিডিওগুলো একসাথে ডাউনলোড করবো। তো এখানে আপনারা সেভ ইনফরমেশন দিতে পারেন বা নট নাও দিতে পারেন। আমি নট নাও দিলাম। নট নাও দেওয়ার পরে লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের আইডিটি কিন্তু আমাদের সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টাগ্রামের আইডিটি কিন্তু আমাদের সামনে চলে আসছে। আপনারা ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে এখানে কিন্তু এরকমই থাকবে। তো আপনার উপরে সার্চ বাটন দেখতেছেন, সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোনো একটি সেলিব্রিটি বা যার আইডি থেকে আপনি ছবি বা ভিডিওগুলো ডাউনলোড করতেছেন তার এটা লিখে দেবেন। ধরেন আমি লিখে দিলাম সাকিব আল হাসান, ঠিক আছে। কারণ সাকিব আল হাসান লিখে আমি সার্চ দিলাম। সাকিবের যে অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডিটা আছে আমি ওইখানে ঢুকলাম। আমি ধরেন এইটাতে আমি সব ভিডিও বা ছবিগুলো ডাউনলোড করবো। সেক্ষেত্রে আপনারা এই আইডিতে ঢুকবেন। ঢোকার পরে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে ডাউনলোড নামে একটা বাটন আছে, এই বাটনে আপনারা যদি ক্লিক করেন তাহলে আমি জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা সিলেক্ট অল করবেন। এই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ক্লিক করেন সিলেক্ট অল হয়ে গেলে এখন যদি নিচে ডাউনলোড বাটনে ক্লিক করেন দেখেন
সাথে সাথে কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে। কিন্তু ডাউনলোড হওয়ার আগে কিন্তু একটা ভিডিও দেখতে হবে, যেহেতু এটা একটি ফ্রি অ্যাপ, এজন্য আমাদের কিন্তু এই ভিডিওটি দেখতে হবে। তো আমি ওয়াচ ভিডিওতে ক্লিক করলাম, তো অ্যাডসটি আসবে, আসার পরে এই অ্যাডটা আপনার দেখতে হবে। অ্যাডটা দেখার পরে কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো অ্যাডটা আপনারা দেখে কমপ্লিট করে উপরে বাম পাশে গুণন দিয়ে বা ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন, এটা 20 সেকেন্ড। তো আমরা ক্রস দিয়ে অ্যাপটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আবার কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেছে এবং ডাউনলোডও কিন্তু হচ্ছে। আপনারা বুঝবেন কী করে, উপরে দেখেন ডান পাশে ডাউনলোডের এখানে কিন্তু এই দেখেন 20, 21, 22 এখানে কাউন্টডাউন হচ্ছে। এখানে যদি আপনারা ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু সব ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, এই যে আপনারা দেখতেছেন ডাউনলোড হচ্ছে, এটা পূরণ হয়ে গেলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমার কিন্তু এগুলো সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি অলমোস্ট। তো এখন এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আপনারা হচ্ছে রিসেন্ট ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সেই ভিডিওগুলো সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আবার ছবি বা যে কোনো কিছু দেখেন আপনারা সাকিবের কিন্তু অনেক কিছু ডাউনলোড হয়ে গেছে। এখন এটা যদি আপনারা এই অ্যারো বাটনে ক্লিক করেন, এখানে সবগুলো দেখতে পারবেন কোনগুলো ডাউনলোড হয়েছে। ঠিক আছে, তো এখন যদি আপনারা গ্যালারিতে গিয়েও দেখতে চান তাহলে কিন্তু দেখতে পারবেন। তো আমি যদি আমার গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে আমি আপনাদের দেখাই। তো অল ফটোতে গেলাম, অল ফটোতে গিয়ে যে দেখতে পাচ্ছেন আপনার সাকিব আল হাসানের অনেকগুলো কিন্তু ছবি এবং ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা ভিডিও বা ছবি একসাথে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।